নতুন শিখবেন আপনারা দেখেন কীভাবে কাটতে হয়। প্রথমে প্লেনের জন্য 2 ইঞ্চি নিয়ে নেবেন, 2 ইঞ্চি পরিমাণ নিয়ে নেবেন প্লেনের জন্য। তারপরে দাগ দিয়ে বেঁধে যাবে এভাবে। তারপর নিচে একটা দাগ দিবেন। তারপর শাড়ির লম্বা হলো আপনার 27, তাহলে 1 ইঞ্চি ব্যালেন্স রাখবেন, 2 সাইডে ভাঙাবেন। তারপরে 2 ইঞ্চি শোল্ডার দাওয়ান। তারপর বডি হলো আপনার 36, তাহলে 4 নং 36। ওকে, তারপর এভাবে দাগ দিতে হবে। শাড়ির শোল্ডার হইল 17.5, শাড়ির লুজ হইল 1 পাট 12 ইঞ্চি, তাহলে আমার 12.5 রাখতে হবে। 12.5, এইখানেও 12.5, শেপ নেই, লুজ শার্ট তো শেপ নেই। তারপরে এভাবে কাইটা নেবেন সামনে পাট। চাইনিজটা আইডিয়া করে কাটে নেবেন, কেউ 2 ইঞ্চি কাটে, কেউ 2.5 ইঞ্চি কাটে, যার কাছে যেভাবে সুন্দর হয়। এটা একটা মুরব্বী মানুষের শার্ট, এই কারণে এত লুজ। এইগুলো আমাদের সামনের পাট কাটা হয়ে গেছে, এখন পিছনের পাট। যারা নতুন শিখেন পেজটাকে ফলো করে দিবেন, তাহলে নতুন নতুন ভিডিও পাইবেন আপনারা। লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। তাহলে আমার পিছনের পার্ট ছিল কত, 12 ইঞ্চি, তাই না? এইখানে আমাদের 12 ইঞ্চি মাপটা নেবেন। এই এখন সামনের পার্টটা ফালাইবেন। এদিকে 1/2 ইঞ্চি ছাইড়া দিবেন প্লেটের জন্য। ওকে, এখন কি করতে হবে, এই দাগ বরাবর একটা দাগ দিতে হবে নিচে, এটার শোল্ডারের পিছনের পার্ট। তাহলে আমাদের তিরাজানি কত ছিল, 17.5, এই যে 18 ধরবেন। ওকে, এই যে এখানে আপনাদের সুবিধার জন্য একটা দাগ নিয়েছি, আমার দাগ অবশ্য লাগে না। তারপর দিয়ে দিলাম, এই দাগে দাগে কেটে ফেলবেন। তারপর এই যে নিচে কাটবেন। মোড়ার ডাউন, মোড়াটা মাইপা নিতে পারেন, মাইপা নিলে সুবিধা হয়। এই যে একটু কাপড় তো আপনি টিরা কাটতে পারবেন চাইলে, টিরা টেকাটা দেখাইতেছি। এবার ডাবল বাস দিবেন। তারপর আপনার এই যে 9, 9, 18, এই যে 18 মাথা দাগ দিবেন। এগুলো আপনার 6 ইঞ্চি সোজা করে নেবেন এভাবে। তাহলে এখন কি করতে হবে, এদিক দিয়ে রাখবেন 4.5, এদিক দিয়ে 4.5, 1.5 ইঞ্চি ডাউন, 3 ইঞ্চি সরাইবেন। এখন সোজা করে দাগটা নেবেন, আর এটার এইভাবে শেপ দিয়ে কাটতে হবে। ঠিক আছে, এভাবে শেপ দিয়ে কাটতে হবে। তীরা কাটা হয়ে গেছে, সামনের পাট পিছন পাট কাটা হয়ে গেছে, এখন হাতা কাটবো।
চেক করে রাখতে হবে, কাপড় কম আছে একটু। তাহলে আমাদের প্রথমে এই যে 1 ইঞ্চি পরিমাণ দিবেন একটা দাগ, এই যে 1 ইঞ্চি, তারপরে 4 ইঞ্চি, এখান থেকে 2.5 ইঞ্চি বাদ দিবেন কাপের জন্য। তাহলে আমাদের হাতের লম্বা হলো 24, এ হলো 24, হাফ ইঞ্চি সেলাই। ওকে, তারপরে কাপ হলো 9 আর 15 ইঞ্চির মতো কাপড় রাখবেন কুচির জন্য। এখানে মাসুলের মাপ আছে 12.5, তাহলে হাফ ইঞ্চি প্লাস। এখানে আছে 14.5, হাফ ইঞ্চি প্লাস। এখানে হাতের মোড়া ছিল 21, এলো 21। শেপটা যেভাবে ডাকতে নেবেন সুবিধা হবে। যদি কেউ বুঝতে কষ্ট হয় কমেন্টে অবশ্যই জানাবেন। এগুলো 1 হাতে কাটিং হয়ে গেছে, এবার আরেক হাতে এটা ফালায় আরেক হাতে কাটতে হবে। আমি কিছু জানি না ভাইয়া। এটা মাপে শুরু আমার মতে বলে এটা ফালায় নেবেন। আমি তো বলে খাইতো না। সেই কাপড় আছে ভাই, তুই কোন মানি ফালায় নেবেন। দ্বিতীয় হাতে কাটিং হয়ে যাচ্ছে। আমি শুনি অনেক সহজ। এই যে তাল পাট কাটতে হবে, ঠিক আছে, এদিকটা তাল পাট কাটতে হবে। আমার হাতায় কাটা হয়ে থাকে, এখানে হলো ফুলপি। ফুলপিটা এভাবে কাটবেন 5 ইঞ্চি, ঠিক আছে। আমি দাগ দিই মানে মাপ দিই, মাপ ছাড়া কাটছি, তারপর আশা করছি 5 ইঞ্চি হয়ে গেছে, ঠিক আছে। তার মানে শার্ট কাটা শেষ। সবাই পেজটাকে ফলো করবেন, লাইক শেয়ার করবেন। ওর সাথে দেখা দেন একটু। ওকে, আল্লাহ হাফেজ।